হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে বুঝতেই পারছো মধ্যমাসিকীর জন্যে এটা বায়ুতত্ত্বের মধ্যমাসিকী। এখানে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি দেখবো আজকে যে মিথুন, তুলা, কুম্ভের 15ই জুন থেকে 30শে জুন কি করতে পারে। এটা জেনারেল রিডিং, তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। 15ই জুন থেকে 30শে জুন 2025 মিথুন, তুলা, কুম্ভের জন্য কি ঘটতে পারে। প্রথমে একটু টর্চ কার্ডস নেব, তারপরে নেব লাভ অরাকল, তারপরে নেব তোমাদের গাইডেন্স। জাস্ট মিথুন রাশির জন্য কার্ডস দাও। মিথুন রাশি 15ই জুন থেকে 30শে জুন কি ঘটতে পারে। ওকে, তুলা রাশি 15ই জুন থেকে 30শে জুন কি ঘটতে পারে। দুটো কার্ড দাও, দুটো যখন দিয়েছে। আরেকটা তুলা রাশি 15ই জুন থেকে 30শে জুন কি ঘটতে পারে। আরেকটা। এবার কুম্ভ রাশি 30শে জুন থেকে 15ই জুন থেকে 30শে জুন 2025 কিরকম যাবে। আমার গলায় একটু প্রবলেম আছে, বুঝতেই পারছো, ভয়েসটা একটু ডিফারেন্ট। একটু গলাটার প্রবলেম হচ্ছে। 15ই জুন গলায় টনসিলের একটু অসুবিধা চলছিল, ওষুধ খেয়েছি। এনিওয়ে, একটু তো মানুষ যখন ও, শারীরিক অসুবিধা তো থাকবেই, বের করে নিও। 15ই জুন থেকে 30শে জুন 2025। এবার লাভ লাইফে কার্ডস দেখি কি করতে পারে। মিথুন রাশির জন্য 15ই জুন থেকে 30শে জুন কি করতে পারে, একটা কার্ড। ওকে, 15ই জুন থেকে 30শে জুন তুলা রাশি কি করতে পারে লাভ লাইফে, একটা কার্ড, অনলি ওয়ান। আচ্ছা, আর কুম্ভ রাশির জন্য 15ই জুন থেকে 30শে জুন একটা কার্ড। এবার তোমাদের গাইডেন্স। মিথুন রাশির জন্য একটা গাইডেন্স কার্ড, 15ই জুন থেকে 30শে জুন একটা গাইডেন্স কার্ড। ওকে, তুলা রাশির জন্য একটা গাইডেন্স কার্ড, 15ই জুন থেকে 30শে জুন, অনলি ওয়ান প্লিজ। ওকে, কুম্ভ রাশির জন্য 30শে জুন, 15ই জুন থেকে 30শে জুন একটা কার্ড গাইডেন্স। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ যে আমি একটা করেই চাইছি, একটা করেই করছে। ইটস জাস্ট মাই এঞ্জেলস। এই আমার এঞ্জেলসদের কেরামতি বলতে পারো। আচ্ছা, আজকে এখন এবার আমি শুরু করব মিথুন রাশি। মিথুন রাশি কার্ডস প্রথমে দেখবো। মিথুন রাশির কি আসছে দেখি আগে। ফার্স্ট, সাধারণ জীবনে কি আসছে, পেজ অফ সোর্স আর 5 অফ ওয়ান্স। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু একটু বাধা বিপত্তি বা তর্ক বিতর্ক লাগতে পারে। মামলা মোকদ্দমা যদি থাকে, মাথা ঠান্ডা করে কথাবার্তা বলবে। পেপার ওয়ার্কস ঠিক রাখবে, যেখানেই তোমরা কাজ করো অফিসিয়াল পেপারস কিন্তু ঠিকঠাক রাখবে। হ্যাঁ, এখানে কিন্তু হঠাৎ করেই হয়তো ভিজিটে আসার সম্ভাবনা আমি আমি দেখতে পাচ্ছি। ওকে, সাডেন ভিজিট, হুম, এরকম কিছু আসতে পারে। আর যারা পড়াশোনা করছো তাদের কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা করে, মন কিন্তু নানান রকম ভাবে ইয়ে হতে পারে, আহ ধ্যান ভ্রষ্ট হতে পারে।
আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে গ্র্যাটিটিউড যা আছে, যতটুকু আছে, ভালোবাসার মানুষটা যতটুকু তোমায় ভালোবাসছে সেটার জন্যে তাকে সম্মান করো, তার প্রতি একটা কৃতজ্ঞতা রেখো, আর ঈশ্বরের প্রতিও কৃতজ্ঞতা রেখো। ঈশ্বর যদি তোমাকে কোনো দিকে যেতে দিচ্ছে না বা কোনো সম্পর্কে ঢুকতে দিচ্ছে না, তার জন্য কৃতজ্ঞতা বোধ রেখো, কেননা সেই সম্পর্ক তোমার জন্যই নয়। কেন? এখানে আছে নট ফর ইউ। কোনো একটা পরিস্থিতি হয়তো তোমার জন্য হচ্ছে না, সেটা কর্মক্ষেত্রেই হোক কি আম, আর্থিক পরিস্থিতিতেই হোক, সেখানে তোমার কোনো রকমে ইমপ্রুভ হচ্ছে না, বা কোনো রকমে তুমি এগিয়ে যেতে পারছো না, বা কোনো রকমে তোমার মন যেটা চাইছে সেটা হচ্ছে না, তার মানে একটাই কারণ যে ঈশ্বর কিন্তু তোমার ভালোর জন্যই সেটা তোমার জন্য করছে না। ওকে, সেটা খেয়াল রাখবে, সেটাকে বোঝার চেষ্টা করবে। এবার দেখবো। আর মিথুন রাশি, তোমাদের রিডিং যদি ভালো লেগে থাকে একটা লাইক অন্তত দিও। এগুলো মধ্যমাসিকই একটু ছোট করেই করি আমি। যেগুলো মাসিক রাশিফল সেগুলো আমার প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে, মান্থলি রাশিফল হিসেবে পেয়ে যাবে। এবার দেখবো তুলা রাশি। তুলা রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স, আর এখানে মুন কার্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, তোমার ক্রিয়েটিভিটি, তোমার কৃতিত্ব, তোমার সৌন্দর্য, সেগুলো কিন্তু সব কিছু লোকে আহ, একটু জেলেসিও করবে, লোকে দেখবে, নাম করবে, খ্যাতি করবে, কিন্তু পিছনে একটু হিংসেও করবে। সেটার জন্য কিন্তু তৈরি থেকো। তার জন্য তোমার খুব সম্ভবত তোমার ব্ল্যাক অবসিডিয়ান বা আহ, একটা নজর দোষের জন্য কিছু পড়ো। ওকে। অনেকে নজর দোষের জন্য না কালো সুতো পায়ে পরে, কালো সুতো পায়ে কিন্তু পরবে না, পায়ের গোড়ালিতে। ওটা কিন্তু শনিকে অ্যাট্রাক্ট করে। স্যাটার্নের যদি কোনো ইল এফেক্ট থাকে ওটা আরো বাড়িয়ে দেবে। সুতরাং ওই কালো সুতো পায়ে পড়তে নেই, ওটা ভুল কাজ কিন্তু। এর থেকে নজর কাটা থাকে, নজরের এই যেরকম ইভেল আই ব্রেসলেট পাওয়া যায়, এরকম ইভেল আই ব্রেসলেট আমার ক্রিস্টাল আমার শপেও পাওয়া যায়, তোমরা যদি চাও তো এখান থেকেও কিনতে পারো। বা অবসিডিয়ান বা কিছু আহ, অন্য যে ইয়েগুলো আছে, ক্রিস্টালস গুলো আছে, ব্ল্যাক টার্মালাইন। আচ্ছা, আমার কাছে ব্ল্যাক টার্মালাইন আছে না, তো দেখি দিতে চাই। আমার কাছে এরকম ইয়ে আছে, কি বলে, পেন্ডেন্ট আছে, ব্ল্যাক টার্মালাইন পেন্ডেন্ট। এইগুলো কোনো একটা এরকম কিছু একটা ধারণ করো যাতে তোমার এই নেগেটিভ দোষটা কেটে যায়। ওকে। আর কর্মক্ষেত্রে উন্নতি তো আছেই বললাম। আর কোনো কিছু লুকিয়ে কাজ করার চেষ্টা করবে না, কোনো আহ, উম, আহ, লুকিয়ে কোনো মানি ফ্লো, মানে লুকিয়ে মানি ফ্লো বলতে এখানে মুন মানি ক্যাশ, এখানে কিন্তু ব্ল্যাক মানি আসার সম্ভাবনা আছে, কিন্তু সাবধানে, সেটার জন্য সাবধানতা অবলম্বন করো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে প্লেফুলনেস, তুমি তোমার পার্টনারের সঙ্গে বেশ একটা সুন্দর সহজাতর আনন্দ পাওয়ার চেষ্টা করবে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার যদি মেষ সিংহ ধনু হয়ে থাকে তাহলে কিন্তু সেটা সহজভাবেই পাবে, কিন্তু কোনো যদি বৃশ্চিক মীন কর্কট হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে একটু হয়তো অভিমান, মানে তোমার লাভ ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে না তোমার পার্টনার, সেটা মন খুলে বলে বুঝিয়ে তাহলে যদি তুমি এগোতে পারো তাহলে ভালো, না হলে কিন্তু অভিমান বশত কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। আর তোমার গাইডেন্স হচ্ছে ফ্লেক্সিবল, যেটা আমি বললাম অ্যাকচুয়ালি এক্ষুনি, ফ্লেক্সিবল, তোমার পার্টনারের সঙ্গে ফ্লেক্সিবল থাকার চেষ্টা করো, কর্মক্ষেত্রে ফ্লেক্সিবল থাকার চেষ্টা করো। তোমার কর্মক্ষেত্রে যদি তোমার মনে হয় যে কোনো কালিগস তোমাকে একটু ইভেল আই দিচ্ছে বা কোনো রকম ভাবে নেগেটিভ ভাবে দেখছে, তার থেকে একটু দূরত্ব রাখো। তার দেওয়া খাবার বা তার কাছ থেকে কোনো গিফট না নিলেই ভালো। তার কাছে তার সব থেকে ভালো কথা, তার নাম্বার তোমার মোবাইলে মানে সেভ করলেও তার কাছ থেকে একটা ডিস্টেন্স, মানে তোমার স্ট্যাটাস না দেখতে পায়, যাতে তোমার মানে তার কাছ থেকে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করা, হেলদি বাউন্ডারিজ, যাতে ভালো কিছু তার সামনে সহজাতভাবেই না আসে, সেরকম ভাবে একটা
বাউন্ডারি ক্রিয়েট করে রাখার চেষ্টা করো। আচ্ছা, ফ্লেক্সিবল থাকার চেষ্টা করবে কর্মক্ষেত্রে আর লাভ লাইফে। এই 15 দিন। এবার দেখবো কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির জন্য কি এসছে দেখি। কুম্ভ রাশির 15ই জুন থেকে 30শে জুন এসছে নাইট, দুটো নাইট। আচ্ছা, নাইট অফ কাপস আর নাইট অফ পেন্টিকেলস। কোনো, আচ্ছা, এই দুটো কার্ডস যেটা বলছে তোমার বন্ধুস্থানীয় যারা আছে তারা কিন্তু তোমার হেল্প করবে। আর যেটা কর্মক্ষেত্রে বলছি, কর্মক্ষেত্রে কিন্তু স্লো প্রগ্রেস আছে, কাজের জায়গায় তোমার স্লো প্রগ্রেস আছে। আর্থিক উন্নতি হবে কিন্তু স্লোলি, একটু সময় লাগবে, একটু স্ট্র্যাটেজি করে এগোতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ কাপস, নাইট অফ কাপস যেটা তোমাকে বলছে তোমার ইমোশনটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করো। মানে সহজাতভাবে একদম মন যেটা চায় হুড়মুড়িয়ে বলে ফেলো না। যেটা তোমার মনে হয় যে একটু আড়ালেই রাখা উচিত সেটাকে আড়ালেই রাখো। যেটা যেই কথাগুলো না বললেই নয় ততটুকুই বলো। ওকে, কর্মস্থানীয় যেরকম ব্যবহার রাখা উচিত সেই কর্মস্থানীয় ব্যবহারটা রাখো। হাম্বল মানে খুব নম্র ব্যবহার, সেইটুকু রেখো। বেশি উচ্ছল বা উচ্ছৃঙ্খল জীবনযাপনটা একটু যাতে না হয় সেটার চেষ্টা করো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জেন্টলনেস, ইমোশনাল ভালোবাসা কেউ দিতে আসবে। এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি যদি ইনোসেন্সই থাকে, তোমার যদি সারল্যতা থাকে তোমার সম্পর্কের মধ্যে, তাহলে কিন্তু তোমার পার্টনার তোমার কাছে অবশ্যই তোমার কাছে আসবে। আর গাইডেন্স যেটা দেখতে 11-11 দেখলাম, গাইডেন্স যেটা দেখলাম দেখলাম বলছি আসছে সেটা হচ্ছে ইমাজিনেশন। তোমাকে যেটা বলছে গাইডেন্স, তুমি যেটা ইমাজিন করবে, তোমার ইমাজিনেশন পাওয়ার কিন্তু ভীষণ স্ট্রং থাকবে। ইমাজিনেশন পাওয়ার স্ট্রং থাকা মানে ইমাজিন, তোমার মন যেটা চাইবে, তুমি যেটা আর কি কল্পনা করবে, কল্পনা শক্তির কিন্তু ভীষণ একটা শক্তিশালী থাকবে। তুমি যেটা কল্পনা করবে সেটাই কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাচ্ছে। সুতরাং কল্পনা যেটা করবে সেটা কিন্তু ভেবে চিন্তে কল্পনা করো। ওকে, এটাই আমি এখানে দেখতে পাচ্ছি। আর আজকের জন্যে এতটুকুই। এই 15 দিনের গাইডেন্স তোমাদেরকে দেওয়া হলো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে। বাই বাই।